তো ফাইনালি পাবলো তার বদলা রকেটে ডেকে নিয়েই ছাড়লো। আমি জানতাম এটা আজ নয় কাল হবে, সেই কারণে অনেকটা সেফ রাখার চেষ্টা করছিলাম। বাট বাধা অবস্থাতেই মানে কোনো একজনের চেইন হয়তো লুজ হয়ে গেছিলো। পাবলো ওই সময় রকেটের মাথায় এমন বিচ্ছিরিভাবে কামড় দিয়ে ধরে রেখেছিল যে রকেটের পুরো মাথা স্কাল দেখা যাচ্ছিলো। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে যেদিন রকেট পাবলোকে কামড়ায় তার দুদিন পরের ভিডিও। আজকে ছাড়ছি, তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি রকেট যেদিন কামড় খায় তার একদিন পরে আমাকে দিল্লিতে চলে যেতে হয়েছিল আমার মেডিকেল ট্রিটমেন্টের জন্য। তো আমি ওভার দ্য ফোন ডক্টরের সাথে কনসাল্ট করি, ডক্টর নিজে বাড়িতে আসেন, প্যারামেটও আসেন। ওর এখন রকেটের দুবেলা স্লাইনের সাথে মেডিসিন চলছে, প্লাস দুবেলা ড্রেসিং চলছে। ডক্টর খুব ভালো মানুষ যে উনি একটা ফোনে আমার চলে আসে, আর তাই আমার খুব চিন্তা থাকে না। আমি ওদের তো 24 ঘন্টা বেঁধে রাখি না, আর বেঁধে রাখতে চাইও না। আমি চাই ওরা সারাক্ষণ ছাড়া থাকুক আর একসাথে খেলুক, বাট কোনো কারণে বেঁধে রাখতে আমি বাধ্য হই। তোমরা আমাকে অনেক রকম সাজেশন দিয়েছো, থ্যাংক ইউ ফর সাজেশন। আমি তোমাদের মতো করে ওদের রাখার চেষ্টা করব। একজন বলেছেন যে মাস্ক পরি ওদের সাথে, সেটা এখনও ট্রাই করিনি, সেটাও করব। আর আমি রকেটে আপডেটও তোমাদের দেবো।